আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। গরম পড়ে গেছে, বাঁধাকপি বা ফুলকপিতে খুব একটা স্বাদ লাগে না। এই গরমের কিছু আলাদা সবজি হতে গেলে খেতে ভালো লাগবে। আজকে রান্না করব মিষ্টি কুমড়ার ডাঁটা পাতা সহ। মিষ্টি কুমড়ার ডোগাগুলো কেনা নয়, বাড়িতেই হয়েছিল, তাই কেটে নিয়ে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। শুকনো ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেব অল্প করে লবণ আর জল। কড়াইয়ে সেদ্ধ করতে গেলে বেশ সময় লাগবে, তাই কুকারে সেদ্ধ করে নেওয়াটাই ভালো। সময়ের সাথে গ্যাসটাও বাঁচবে। মিষ্টি কুমড়ার ডাঁটা কিভাবে রান্না করব স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে মঞ্জু কিচেনকে সাবস্ক্রাইব করুন। ফুল ফ্লেমেই মিষ্টি কুমড়ার ডাঁটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে একটা সিটি পর্যন্তই সেদ্ধ করতে হবে। যেহেতু আমি ফুল ফ্লেমে সেদ্ধ করছি, তাই 2 সিটি পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর কুকারকে নিজেই ঠান্ডা হতে দেব। ওভেনকে অন করে গরম করে নেব ফ্রাই প্যান। আপনি কড়াইয়েও রান্না করতে পারেন। দেব 3 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হলেই দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। হালকা মতো চটকে গেলেই দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 4টা চেরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সফট না হয়ে যায়। লো ফ্লেমে পেঁয়াজকে ঢাকা চাপা দিয়েও সফট করতে পারেন। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভাজলে পেঁয়াজ কাঁচা লঙ্কা সফট হয়ে যাবে। দিতে হবে 1/2 টিস্পুন মতো আদা রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়, অর্থাৎ 1 মিনিট মতো ভেজে নিতে হবে। দেব 1/2 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন থেকে কম জিরা পাউডার, অল্প পরিমাণে লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন দেগি মির্চ পাউডার আর হলুদ। মশলাকে ভেজে নেবার জন্য দেব অল্প পরিমাণে জল। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হয়ে যায়। আমি পাউডার মশলা ব্যবহার করেছি, আপনি বাটা মশলাও ব্যবহার করতে পারেন। 5 থেকে 6 মিনিট মশলাকে ভেজে নিয়েছি। হালকা মতো তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। মিষ্টি কুমড়ার ডাঁটার মধ্যে খুব একটা তেল দিতে গেলে খেতে ভালো লাগে না, তাই খুব কম তেলেই মশলাকে ভেজে নিয়েছি। মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেব সেদ্ধ করা মিষ্টি কুমড়ার ডাঁটা পাতা সহ। যে জল দিয়ে সেদ্ধ করেছি সেই জলটা ফেলে না দিয়ে দিতে হবে। সেই জলটা ফেলে দিতে গেলে ডাঁটার ফ্লেভারটাও চলে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। সামান্য পরিমাণে জল থাকলেই ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট সেই মশলার জলে ডাঁটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভার ডাঁটার ভেতর পর্যন্ত যায়। দিতে হবে 1 টিস্পুন সর্ষে পাউডার। আপনি সরষা বাটাও দিতে পারেন। যেহেতু আমি সর্ষে পাউডার ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে সবজিতে জল থাকার অবস্থাতেই ঢাকাটা খুলে সর্ষে পাউডার দিয়েছি। সম্পূর্ণ জল শুকিয়ে যাবার পর সর্ষে পাউডার দিতে গেলে ওপর থেকে ঠান্ডা জল দিতে হতো সর্ষে পাউডারকে ভেজে নেবার জন্য। তাতে মিষ্টি কুমড়ার ডাঁটার ফ্লেভারটা একদমই শেষ হয়ে যেত। এমনিতে সর্ষে পাউডার বা বাটাকে বেশিক্ষণ ভাজতে গেলে তেতো হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। গায়ে লাগা গ্রেভি রাখতে গেলে এই সময় ফ্লেমকে অফ করে দিতে হবে। একদমই শুকনো করে দিতে গেলে খেতে ভালো লাগবে না। যেহেতু এই চচ্চড়িকে শুকনো ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, তাই গায়ে লাগা গ্রেভি থাকার অবস্থাতেই ফ্লেমকে অফ করে দেব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া চচ্চড়ি রেসিপি। কিছুক্ষণ ঠান্ডা করে প্লেটিং করে নেব। এই রেসিপি শুকনো ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। পাতে যদি এই রেসিপি থাকে 1 মুঠা ভাত বেশি খাবেন। শুধু গরমের দিনে নয়, শীতের দিনেও এই সবজি পাওয়া যায়। শীতে নতুন নতুন সবজি থাকার ফলে এই সবজিকে সেই সময় খেতে খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু গরমের শুরুতেই এই সবজির ডিমান্ড খুব বেড়ে যায়। আর গরমের শুরুতেই অনেক সময় খাবার রুচিটাও কমে যায়। যদি পাতে এই রেসিপি থাকে 1 মুঠো ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। শরীর ও ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী। ঠান্ডা হবার পর প্লেটিং করে নিয়েছি। দারুণ স্বাদ হয়েছে। মিষ্টি কুমড়োর শাকের চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। খুব সহজ রেসিপি, এইভাবে একবার ট্রাই করতে পারেন। মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।